তাহলে আজ এক দস্যু এক রাজাকে শাস্তি দিতে এসেছে। কি শাস্তি দেবে আমাকে দস্যু? কি জানো তুমি আমার অতীতের ব্যাপারে? কি জানো তুমি পৌরব রাষ্ট্র আর আমার জীবনের ব্যাপারে? হ্যাঁ, আমি জানি না, কিন্তু যতটুকু জানি তা এই সিদ্ধান্ত নেবার জন্য যথেষ্ট মহারাজ যে আপনার সাথেও সেটাই হওয়া উচিত যেটা আপনি মহারানী অনুসূয়ার সঙ্গে করেছেন। আপনি ওনার প্রাণ নিয়েছেন মহারাজ, এবার আমি আপনার প্রাণ নেব। আপনি চাইলে আপনার যোদ্ধাদের বলে এক্ষুনি আমার প্রাণ নিয়ে নিতে পারেন, কিন্তু যদি এই রাজার মধ্যে একজন যোদ্ধা জীবিত থাকে তবে জাগান তাকে। এত বড় ষড়যন্ত্র করার পরে যদি কিছু সাহস থেকে থাকে আপনার মধ্যে তবে গ্রহণ করুন আমার আহ্বান এবং যুদ্ধ করুন আমার সাথে। আজ একজন দস্যু এই সভায় দাঁড়িয়ে একজন রাজাকে আহ্বান করছে। এখন এটাই দেখার যে এই নিষ্ঠুর রাজার মধ্যে কতটা সাহস আছে। তুমি কেবল আমার পুরনো ক্ষতকে জাগিয়ে তোলনি দস্যু, তার উপর নুনের ছিটেও দিয়েছ। তোমার কোনো অনুমানও নেই যে ওই নারীর কারণে কতবার বিষ পান করতে হয়েছে আমাকে। কিন্তু এখন আমার প্রজাদের সামনে এটা আমার সম্মানের প্রশ্ন। এক রাজার দায়িত্ব এটাই যে সে তার প্রজাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। তুমি আমার সাহসের পরিচয় পাবে। তুমি জানতে পারবে যে রাজা বম্নির ভেতরে থাকা যোদ্ধা এখনো বেঁচে আছে। মা ঝিলমকে আহ্বান করছি, যেই যুদ্ধের সাক্ষী থাকবে, আর এখানে এই যুদ্ধে তারই রক্তপাত ঘটবে যার মনে কলঙ্ক আছে। আর আজ তারই মৃত্যু হবে যার চিন্তা ভাবনা ঘৃণ্য। আমি পৌরবরাজ বম্নি তোমার প্রতিস্পর্ধাকে স্বীকার করছি, স্বীকার করছি, স্বীকার করছি, স্বীকার করছি। মহারাজ বম্নি! মহারাজ বম্নি! মহারাজ বম্নি! মহারাজ বম্নি! মহারাজ বম্নি! দরজা খোলো! আমায় এইসব থামাতেই হবে, কিন্তু সবার আগে এখান থেকে বেরোতে হবে। কি করব আমি? ঝিলম মা, যখনই আমি বিপদে পড়েছি তুমি আমায় পথ দেখিয়েছ। আজও আমায় পথ দেখাও মা।
এই যুদ্ধ হবে আমার আর এই দস্যু পুরুর মধ্যে। যুদ্ধে যাই ঘটুক, কেউ এই যুদ্ধের মাঝখানে আসবে না। এটা আমার আদেশ। আর তুমি স্মরণে রেখো, এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত সমাপ্ত হবে না যতক্ষণ না একজনের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ না আমাদের মধ্যে কোনো একজন মৃত্যুকে বরণ করে নিচ্ছে। যদি মহাদেবের আশীর্বাদ থাকে তবে আপনি আজ পড়বেন মহারাজ, মৃত্যুর কোলেও পড়বেন আর নিজের প্রজাদের দৃষ্টিতেও পড়বেন। যদি আজ কিছু ভেঙে পড়ে তা হলো বিশ্বাস আপনার প্রজাদের আপনার ওপর থেকে। আজ আপনার বাস্তব চরিত্রটা সকলের সামনে প্রকাশিত হবেই। মহারাজ বমনি, মহারাজ বমনি। হে ঈশ্বর, এই যুদ্ধ আমায় থামাতে হবে। মহারাজ বমনি, জয় মহারাজ বমনি, জয় মহারাজ বমনি, জয় মহারাজ বমনি, জয় মহারাজ বমনি। আমি এই দিক দিয়ে যেতে পারবো না, অন্য কোনো পথ খুঁজতে হবে। লাচি, মহারানী অনস্বর মৃতদেহ কোথায় আছে? সৈন্যরা ওনার মৃতদেহ বন্দিগৃহের ভেতরে নিয়ে গেছেন।
লাচি, আমার বিশ্বাস যে মহারানী অনসূয়া জীবিত আছেন। যদি আমার স্মৃতিশক্তি ঠিক হয়ে থাকে, তাহলে মহারানী অনসূয়া রাজপ্রাসাদের ওই দিকে রয়েছেন। এসো আমার সঙ্গে। ওই মহিলা কোথায়? দেখতে পেয়েছো যে আমার পরিবার আমার সম্মানের ওপর আঘাত করে, তাকে আমি এভাবেই ধুলোয় মিশিয়ে দিই। দেখে নিয়েছি, এবার আমি দেখাবো যে একজন স্ত্রীর সঙ্গে যে অত্যাচার করে তার সাথে আমি কি করি। মন দিয়ে শোনো, যদি মনে কোনো সন্দেহ হয় তাহলে মেরে ফেলবে ওকে। যা বলছে তাই করবে, বাকিটা আমি সামলে নেব। অনেক বছর হয়ে গেছে তলোয়ারে হাত দিইনি। তার অর্থ এটা নয় যে মহারানী অনসূয়া তলোয়ার চালাতে ভুলে গেছে। তুমিও নিজের অস্ত্র তোলো দস্যু। বম্নি কোনো নিরস্ত্রের ওপর প্রহার করে না। আমার বিশ্বাস হচ্ছে না যে এই কথাটা সে বলছে যে তার নিরস্ত্র অসহায় স্ত্রীকে হত্যা করেছে। বাক্যবান বর্ষণ বন্ধ করো দস্যু, নিজের অস্ত্র তোলো। আমার কোনো অস্ত্রের প্রয়োজন নেই মহারাজ। আমার ক্রোধের প্রহার আর প্রতিশোধের ধারই আমার জন্য যথেষ্ট।
বিচিত্র অনুভব হচ্ছে কেন? অনুসূয়া কোথায়? সুরক্ষিত ওখানে। ওখানে তো আগুন লেগেছে। যদি অনুসূয়া ওখান থেকে পালিয়ে যায় তাহলে? রাজপ্রাসাদ আপনার, গোপনীয়তাও আপনার। অনুসূয়া যদি এখানে চলে আসে তাহলে বিপদ আমার হবে না, আপনার হবে আমাতেও। এই যে ওখানে! আমি তোমার মা পুরু।